জেনারেশন ওয়ান ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, 4 বার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা 4 বার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলো ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাশ করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা, সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে স্কিমে খরচা করা যাবে। কাজ করবে, নিষ্ঠার সঙ্গে কাজ করো, পার্টির নীতি নির্ধারণ কমিটির যে নিয়ম নীতিগুলি আছে সেগুলো মেনে কাজ করো, আর উল্টো সিধা কাজের মধ্যে না পড়ো। ত্রিপুরার মানুষের কল্যাণ, সংগঠনের কল্যাণের জন্য কাজ করো। কাজ যদি কাজ সঠিকভাবে না করে সরিয়ে দেওয়া হবে। এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার মানুষ এনেছে, তো মানুষ মণ্ডল প্রেসিডেন্ট মানে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের হেড, সত্তাসীন পার্টি। তো মণ্ডল প্রেসিডেন্ট দায়িত্ব শুধু পার্টি নয়, আম জনতারও সেবা করা, সরকারি কাজগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কি না, না হলে এগুলোতে সাহায্য করা। মণ্ডল প্রেসিডেন্ট মানে পার্টি বিষয়ে আসা যাওয়া, এটা সিপিএম পার্টি নয়। আমি আপনাদের মাধ্যমে তার জন্য স্পষ্টতার সঙ্গে বলছি, সঠিকভাবে যদি কাজ করে থাকতে পারবে, না করলে সরিয়ে দেওয়া হবে। এই প্রথম দিক থেকে যাতে সবাই কান খাড়া থাকে আর সেগুলো বোঝে। স্যার